নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ওই মাথার দিকে যাচ্ছি সুইটার ধারে আর আমার বুনির ধারে, কারণ আমি আর রান্না বান্নার দিকে যাব। তো ওই ঘর দিকে যাচ্ছি, ওগো সামনের মাথায় এনে ওই কাঠের ওপর রেখে দেবো, দিয়ে আমি রান্না বান্না করবো, তাহলে আমি দেখতে পাবো, কারণ আমার দিন চলে গেছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই মাথায় এনে শুবি দেই, দিয়ে আমি কাজকর্ম করি, রান্নাবান্না করি। ছুটে ছুটে এসে দিন ছিল এই মাথায় দেখতে পাচ্ছিল, আর এখানটা হাঁক দিলেও তো শুনতে পাবো না, বিশাল হাওয়া হচ্ছে আর অনেকটা দূর। এই ফুলগুলো বিকালে বেশ চাঙ্গা লাগে, আর রৌদ্রে কেমন যেন নুয়ে পড়েছে। রান্নাঘরে হাঁটো, চকিতে পার, আমি রাঁধবো। রান্নাঘরে হাঁটো। বাবু কি করছিলে? আমাদের নিয়ে যেতে এসছে, আমরা চলে যাচ্ছি। ঘর থেকে আবার আসবো পরে। এখন কিছু এই কাপড় চোপড় নিয়ে আমরা ঘরের দিকে ওখানে লাগবে। মা বলে আমি বারান্দার খাট রেডি করেছি, ওখানে হাওয়া হচ্ছে, আর এই মাথা ও মাথা আমি সবসময় দেখতে পারবো না, রান্না হবে ওদিকে আর ও ওখানে থাকবে। মা কত ওরাটা বক্সা নেছো, বক্সা নেছে, বক্সা নেছে। যেখানে যেতে হবে নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমি গেওড়াচ্ছি, বলো আসে গেওড়াচ্ছি। গেওড়াচ্ছে, এ শিখে গেছে গেওড়াচ্ছি, ঠামা বলতে গেওড়াচ্ছি। এটা চাবি দাও। হ্যাঁ, গতকালও হাওয়া ছিল, আজকে তার থেকে আরো বেশি হাওয়া। ভালো, এরকম হলে তো হ্যাঁ, মেয়ে তো ঠাম্মার কোলে উঠে চলে গেল। ও ঘরে চাবি কোথায়? শোনো, মা যখন গেল তখন একটা ঝড় হলো, আর আমি যাচ্ছি তখন আবার রোদ নাকি যাচ্ছি না, আছে হাওয়া আছে। এই তো এইবার বোঝা যাচ্ছে, এখানে ঘরের গার্ড হচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছি। ওই ঘরে যতই থাকি কেমন যেন একটা মনে হয়, কেন কি জানি। আমি ওই সোনামাকে বলছি, আনছি শোনো চলো আমাদের টিনের ঘরে চলো, আমরা যাই, যেখানে থাকতে হবে, যেটা অভ্যাস করতে হবে সেখানে যাই। তারপর বাবা যবে বাঁধবে তবে আবার থাকবো কোনে। তা ও কতটা বুঝেছে জানি না, আমার বলাটা বললাম। হ্যাঁ, ও পুরো বুঝেছে। পুরো বুঝেছে না, এই বোঝে সব, ওরা এখন বলতে পারে না। ঠাকুর না এখন বাচ্চারা, শিশুরা সব। আমার মা বলছিল না। আর আমাদের কানাডা থেকে আমাদের কাকিমা ফোন করে উনি বলছেন, বলে বাচ্চাদের না পায়ে আদর করতে হয়, পা করতে হয়, পায়ে বেশি ভালো মানে ইয়ে করতে হয়। আমি তো ওটা তো ওর বাবা করে, না জেনেই করে ওটা, এসেই পা ধরে পায়ে চুমু দেয়, সৌরভও করে, আমিও করি। তা আমাকে ওটা ওই বোঝালো যে মানে ভগবান তুললো। আগের জন্মে কি ব্যাপার সবাই অনেক কিছু বলছিল, যাই হোক। শিশুরা তো ফুলের মতো। হ্যাঁ, ওখানে আগে কিছু বিছাও, কিছু বিছাও। চোখ বন্ধ না চোখ জাগা, চোখ খোলা। রান্না করবি বলে এই বাড়ি এসে রান্না করবে, আমার বলি রান্না করবে আমার জন্য, তাই না? তুমি রান্না করবা বলে এসেছো। পুকুরে বড় বড় কাঁকড়া ছাড়া হয়েছিল, ছোট কাঁকড়া ছাড়া হয়েছিল, আপনারা দেখেছিলেন। এবারে গত পরশুদিন পূর্ণিমা গেছে, পূর্ণিমার সময়ে বা অমাবস্যার সময়ে কাঁকড়া যেখানে রাখা হয়, যে ঘেরে ফিশারিতে বা পুকুরে, কাঁকড়া কিন্তু ভাসতে থাকে, উঠে চলে যায়। তো কালকে মা অনেকগুলো কাঁকড়া ধরেছে, এই পুকুরের কাঁকড়া। নেট এনে দেবো, চারিধারে নেট দিয়ে ঘেরো, কাঁকড়ার চেম্বার মতো হয়ে থাক, এতে অন্যান্য মাছ আছে, বর্ষা হলে যে উজানো মাছ উঠে যায় সেটাও যেতে পারবে না। তো অত বড় গামলা নিয়ে কোথায় যাচ্ছে? শুধু রান্না করার জন্য যেগুলো লাগবে সেইগুলো তোলো এখন। এই ওল গাছ টাছগুলো মা জল না দিলে দেখো ওই পাতা লাল হয়ে যাচ্ছে, ওদিকে কচু পাতা লাল হয়ে যাচ্ছে, পাঞ্চে দিয়ে
পাইপ না আসলে কি করা যাবে? আগে আসতো কি করে? আগে পাইপ দূরে দূরে আনতাম, সে পাইপ নষ্ট হয়ে গেল। ও জুড়ে জুড়েই আনতে হবে, দরকার আর এক বান্ডেল পাইপ আনতে হবে। নাও কি তুলবে তোলো, ঝট করে তোলো, রোদে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু। ওই ধারে হ্যাঁ, ওই ধারে কটা বুঝতে নেই, আর ওই পাতা দিয়ে শুধু দাঁড়া দেবো। এই কচু টচু গুলো আমি বলেছিলাম এত এগিয়ে দিও না, এত এগিয়ে দিলে তাতে এই এখন দেখো এই লাল হয়ে যাচ্ছে, দেখেছো এই কচু পুরো লাল হয়ে যাচ্ছে। এগুলো তো সব কচি। পাতা নেবো, পাতা ফিল যাবো, বেশ কাঁকড়াদের রান্না করবো। কচিটা ফিল খাবি না, খাবি তো এমনি আছে ওই ঘরে কাজে দিচ্ছি। আচ্ছা যা নেবে নাও, ঝপ করে নাও দেখি। পেঁপের চারা বের হয়েছে কই, দেখতে পাচ্ছ? বেশি টাক কেটো না, আবার ওখান থেকে কচ ছাড়বে। জাম গাছে ফুল ভর্তি হয়ে গেছে। এখন বাজারে শুধু বাড়ির আম উঠছে, বাড়ির আম উঠছে বাজারে, আর হাট বাদ দিন বাইরের আম। আবার এই ডোক সাইডে ভর্তি যাচ্ছে না এইসব বড় বড় পুঁই শাক। কোথায় ডাঁটাওয়ালা পুঁই শাক কোথায় আছে দেখ। ডাঁটাওয়ালা পুঁই শাক ওই পুকুর পাড়ে বড় আছে, মোটা আছে। বলেছিলাম নানা রকম শাক তোলো, একটু শাক খাবো। তা সুন্দর হাওয়া হচ্ছে, এরকম হাওয়া থাকলে গরম যতই থাকুক বোঝা যায় না। তোলো তোলো তোলো, হ্যাঁ ওরকম লম্বা লম্বা ডাঁটা তোলো। বিট আছে আছে আর কটা জিনিস কটা দিলাম। এখানটা নেব না একটু, মানে আমার বাড়ি গাছগাছালি আমাদের যাওয়ার কারণ কি জানিস তো? নতুন বাড়ি, ফেলা মাটি, নিচের তলা মাটি ফাঁকা, যার জন্যতে হচ্ছে মাটিতে জো থাকছে না। বেশ কিছুদিন গেলি তারপরে মাটিতে জো। সোনাকি এখন স্কুলে চলে না, বাবু রেজাল্ট নিয়ে এলো। আমরা হসপিটালে ছিলাম, ও পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয়েছিল, তারপর স্কুল হয়েছিল, পরীক্ষার এই দিয়েছিল, কিন্তু ওই স্কুলে যায়নি। তাই এই ছুটির মধ্যে স্যার এসছে, তো ও আমার বলেছিল আমি যেদিন যাই সেদিন বাংলা পরীক্ষা ছিল। তো এবারে ও কাঁদতে কাঁদতে পরীক্ষা দিয়েছে। বললাম মা আমার কান্না পাচ্ছে, তো আমি সে আর কাঁদতে পারছি না। আসার পরে বললো তো এই সব ঠিক আছে, এই একটা ভুল হয়েছে। কাঁকড়াগুলো কালকে আমাদের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে, যেগুলো পুকুরে ছাড়া ছিল সেগুলো বড় হয়ে এই হয়েছে। তুই ওই ক্যালকুলেটর নিয়ে আসছিস কি করবি? তুই কম্পিউটার নিয়ে বাংলাটা দেখছিলাম, তাই তোমার ধারে এসে বললাম। ওইদিকে আওয়াজ দিচ্ছে। দাদা রেজাল্ট নিয়ে আসছে, গল্প করো গল্প করো, কান্না থামাও। যাওয়ার আগে ও বলছে ও মা কি করে নিয়ে আসবো, ওঠো মা একটা ব্যাগ দাও। তো বলে এই আমগুলো ঢেলে দে, বড় ব্যাগটা নিয়ে যা, রেজাল্ট আনবি বড় ব্যাগ নিয়ে যা। বাংলাতে ওইটাতে একটা ভুল হয়েছে, আর এদিকে ইংরেজিতে কত হয়েছে? 19.5 20 মধ্যে। আরে হাতটা কাটলো কেন? কোথায় এ ঠাকুরদা পাশে বসে আছে, অত কাঁদছে। তুমি যাও, তুমি যাও। বাবা তো কিছু বলছে না। বাবা
কথা বলো। আর এটা অঙ্কে 20-তে 20, ইংরেজিতে 19.5। কতর মধ্যে 19.5? আর বাংলাতে ইংরাজিতেও কম পাবে কেন? কই কম? হাতটা কাটবে না? কেন কাটবে? ওইটা তো জলের মতো। তারপরে এইটা কি? চুপ করিলে? ও বাবালি, ও বাবালি, ও বাবালি, ও মা, ও সোনা। কারেন্টটা চলে গেছে, তাই এমনি হাওয়া আছে। হাওয়া আছে, অসুবিধা নেই, ফ্যান না চালালেও অসুবিধা নেই। জেগে আছে তো কতক্ষণ শুয়ে থাকে, মানুষের পিঠ ব্যথা করে না। প্রথমবার সুন্দরবন কুকিং এর রান্নাঘরে ঢুকলো, সুন্দরবন কুকিং এর রান্নাঘরে ঢুকলো সোনামা। সুন্দরবন কুকিং এর রান্নি কে? বাবা তুমি মাছ কাটা শোনো? মাছ কাটা খেলাম, কাঁকড়াগুলো কাটবে আমার মতন। তোমার মা ধরেছে এগুলো তো মৌরুলা মাছ। পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি, এই কাঁকড়া, আর পেঁপে দিয়ে মৌরলা মাছের ঝোল। ওই দুটো তরকারি। এইগুলো তোলা পিপের জন্য তো। তেলাকুচু আর থানকুনি একসঙ্গে তোলা। ঘাস কুটু আছে। ওই সব সবজি ছোটো করে একসঙ্গে ভাগ করে তোলা। ওর মা কাঁকড়া যখন থোবায় ওই জায়গা পায় ভইতে যা ডাঙায় উঠে যাচ্ছে, তা ভিতরে তুমি শিখি থোয়ার ব্যবস্থা করা। থোয়ার ব্যবস্থা তো চারা করি, একটা পুকুরতে একটা তেলাকুনি মাছ ধরো, ঘুরে ফেটে যেতে মাছ ধরাতে না চারা আছে, চারা শুকনো চারা বাঁধারি, তা ওই দিছি তোমার ফ্রিজে তো ইয়ে ছাড়া আছে, কাঁচা ছাড়া আছে। কাঁচা চারা আছে। এবার দিদি বলো বুঝলি কাঁকড়া বললে একটা ঠ্যাং নবুল কিছু থাকবে না, না বাঁধলি তোমার যে টন দড়ি থাকে তা দাও, ওগুলো আর ঘুষে ঘুষে সব বাঁধিয়েছে। কাঁকড়া বাঁধতে পারে ভালো তো। হ্যাঁ। সে কাঁকড়া ধরে আমার বলতেছ কি তুমি এই যখন পুকুরতে কাঁকড়া ধরবা তা তুমি বাঁধাটা শিখে না, তা তুমি আমার শিখে দিলে না কেন? তুমি বললে কখন আমার তো দেখালি না, তা আমার তো শিখে না। আমি শিখে দেবো। আগে কাঁকড়া বাঁধতে। দেখুন এই কাঁকড়া বাঁধা, এ বাঁধা আছে মানে এ কিন্তু আর কামড়াতে পারবে না। একটা ছাড়া আছে বলো। এই ওর ফলে কাঁকড়া ছাড়া আছে বলো, এটা পুরুষ এটা পুরুষ পরে কাঁকড়া। পরে পেয়ে এলাম সেটা জানা, তুই জানা কামড় দেয় এর ওর হাতে। প্রথম হচ্ছে এর এই ইয়ে দুটোকে, দাও, দাও। এই যে বড় যে ঠ্যাং যেটা দিয়ে ধরে ওইখানে সুতো জড়িয়ে এধার ওধার করে জড়িয়ে দিতে হবে, দিয়ে তারপরে পেছন দিকে বাঁধতে হবে। আস্তে এটাও পুরুষ কাঁকড়া, এটা বড়। ঠাকুরদার সঙ্গে কথা হচ্ছে। ঠাকুরদা ওই যে পাঞ্জাবিটা পরেছে না কালারিং, ওদিকে এরকম করে তারা। ওটা মাথার ধারে বসছে, আমি যে মাথার দিকে বসলে চোখ উল্টে দেখতে হবে তো, পাপ দিকে গিয়ে বসে। তো তোলবা না। কান্না ঠাকুরদার কোলে। ভুলে যাচ্ছ কুটু। এগুলো বাসা আর লাগবে না। এই পেঁপে নিশির মোড়ের হাট থেকে ছোট পেঁপে ছোট নিয়ে নিতে হয়, বড় নিলে কেটে আবার এই রেখে কচি দিতে হয় পুঁই তো, আর ওই জন্য আলু দিয়ে কাঁকড়া। ওই আবার ফাঁকাই দেখছি বেশি করে। সময় একটা রেখে দাও, আবার ভাতে ভাতে দিলে হবে। না না এইটুকু দেবো, উনুনটা ধরিয়ে দিছি, এইবার কড়া তুলে দেবো। মিটার তরকারিটা আগে রাখবো। এই যে মাছ ওর বাবা ধরেছে পুকুরিতে জ্যান্ত মাছ, দুটো জ্যান্ত মাছের ব্যবস্থা রোজ দিন ধুয়ে যায় বাড়ি পুকুরিতে, জগতি চিংড়ি আর মুরলা মাছ। তোমার তার আগে কিন্তু মাছটা খুব সুন্দর মাছ। এই মাছটাই তো দরকার এখন। মৌকি মাছের ঝাল ঝোল, জ্যান্ত মাছ আর এই জুবুতি চিংড়ি। দুটো তিনটে খাওয়া ঝোড়ো হাওয়া হচ্ছে বাইরে। সোনামা এখানে আছে, এই হাওয়া আছে বলে ওকে নিয়ে এসছে, হাওয়া না থাকলে নিয়ে আসবো না। হ্যাঁ দারুণ হাওয়া, তেল দিয়ে দিচ্ছি করে মোরলা অনেক
কাঁকড়াগুলো এখানে কেটে রাখা, এখনো খোলা ছাড়ানো হয়নি। ছাড়াবো, এই তরকারিটা চাপিয়ে দিয়ে ঘি তৈরি করতে গেলে নেট দিয়ে পুরো ঘিরে রাখতে হবে, কাঁকড়া ধরবো না। পিঠির চাল হলুদ দেখা যাবে, লাল ঘি, তখন কাঁকড়া ধরবো। তো সেই নেট দিয়ে না ঘিরলে আমি রক্ষা করতে পারছি না, কারণ কাঁকড়া গনমুগাইলে ওরা উঠে যায় লঙ্কার কে কাটছে না, গনমুগাইলে কাঁকড়া বইয়ে বেড়ায়। নদীতে যেমন চড়ে বেড়ায়, পুকুরতে ওরকম ওঠার চেষ্টা করে, চারিদিকে উঠে হাঁটাতে। ওই জন্যে ধুয়ে খাচ্ছি, একটা কাঁকড়ি হয়তো হয়নি, তো যা হয়েছে তাই খাই, কেননা ও রাগি হাঁটা দেখে এখন খাইতে পারবো না। ওর গাছের তলে একটা বাইক, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে না। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে একটু কালো জিরে দেবো, দিয়ে আর পেঁপেটা দিয়ে দেবো। শুধু পেঁপে না, কান্দি পাতা আছে, তেলাকুচি শাক আছে, একটা আলু আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ ভালো করে ভেজে নিতে, এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে কাঁকড়াগুলো চালিয়ে নেব। কাঁকড়া কিন্তু আস্তে আস্তে শাঁস হয়েছে, লাল ঘি হওয়ার ভাব হচ্ছে, কিন্তু ওরা তো লাল হবে পরের গুণে, কিন্তু ওই যে উঠে যাচ্ছে। কিন্তু আমি তো ব্যাডে রাখতে পারছি না, সমস্যা ওই জায়গায়। রান্না করবো না, আর কটা দিন যাক ম্যাডাম। কি হবে আর কত? মনে আছে রান্না? বলছি সত্যি, এটাও একটা ঘটনা। কালকে তাই সৌরভ জিজ্ঞেস করছে, তুমি কবে থেকে রান্না করবে গো? মানে ও সেই চিকেন রোস্ট এটা ওটা সে আগে বলেছিলাম বিরিয়ানিটা নিয়ে এসে করে দেবো তো বলছে তুমি কবে থেকে রান্না করবে, কবে থেকে রান্না করে যাবে। দেবে না ভাজা মাছগুলো দেবে, আগের তো বলছি একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। ভাত আজকে কি আতপ চাল দিবি? এই পাল্লাটা এত বাড়ি খাচ্ছে। আমাদের আঞ্চলিক তুমি ওই চালিদারে দিকে এসে তাড়াতাড়ি মা বলতে আতপ সিদ্ধ পাইলি করতেছি, আতপ চাল বাবা বলছিল আতপ চাল শুধু এত সব রান্না করা যায় না, ওরকম তাড়াতাড়ি। কড়াটা চাপিয়ে দিয়েছে, এবার কাঁকড়ার তরকারিটা করো। তেল দিয়ে দেবো, তেলের মধ্যে একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো, কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়ার উপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখ। জমে ক্ষীর হয়ে যাবে একেবারে। হ্যাঁ, যা হবে না আছে পুঁই শাকের ডাঁটা। একটু ঝোল করবে? হ্যাঁ, ঝোল তো অবশ্যই। মধ্যে একটু লবণ,
সুন্দর গন্ধ কাঁকড়া পুরি। বুঝেছেন তো হলুদ হেভি সেন্ট কাঁকড়া পুঁই শাকের সেন্ট মাছ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দাও 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 দাও, বাবা খেয়ে উঠে বেরিয়ে পড়বে, আর দেরি করবে না, একটু তাড়াতাড়ি দাও। ওদিকে আমার সোনামা ঘুমাচ্ছে, সেও উঠে পড়বে। বেশি হয়ে গেছে। ও বাবা রে, যাওয়ার জন্য তো বাড়ি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, সকালেও ঠিকঠাক খেলে না, এখনো খাচ্ছে না, কি ব্যাপার? খাইয়া খাওয়া যাবে না, বুঝলি? কাটপা না তো তুমি। এই বন্ধু তো হেঁটে যাবো। যাও। দাও তো। ওদিকে ঘুমাচ্ছে, এই কালে কালে না খেলে। ঝোল ঝোল তুমি দাও, ব্যাস আনো খেয়ে নি। আমার কেমন ঝোল দাও? শুধু ঝোল। তো মিশার সঙ্গে হয়, ছাড়ে না। এদিকে হাঁড়ির ভিতরে পাকা আম, টসটসে পাকা। কি হচ্ছে বাবুর অত বাছাই হচ্ছে ওর ভিতরে? বাসাই হচ্ছে, আবার কাঁকড়াটার ঘি বেরিয়ে গেছে, এই একটা কাঁকড়া। পেঁপের হালকা ঝোল জ্যান্ত মাছ দিয়ে দারুণ লেগেছে। না আগে প্রথম পাতে এটা খেয়ে নিতে পারতো, তো মা তো কারোর এইদিকে একটু করে দিল না, প্রথমে ডাইরেক্ট কাঁকড়ায় চলে গেছে। এই তরকারি একটু করে দিলে ওরা খেত। সত্যি দিত তো, তা আমি আর অত খারাপ পারলো। আমার তরকারি বলে আলাদা কোনো ব্যাপার আছে? না না, বেশি করে তো করি। কাঁকড়া আর পুঁই শাক তো কথা বলতে। জল দেবো? হেভি হয়েছে না জলটা? ও তো ঝোলই নিচ্ছে। হাওয়াটা আছে বলে পেটটা বসে যাচ্ছে। অনেকদিন তো বাড়ির দিকে যাতে নিয়ে বেরোতে পারিনি, আর আমি তো একটু বেরোতে পারছি না, তো ওর বাবা যাচ্ছে আজকে পিয়ালির দিকে, ও বাড়িতে একটু ঘুরে আসুক, তাই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। বৌমার অসুবিধা ছিল বলে যাও যাও করে যেতে পারিনি। বৌমার বাচ্চাটা না হওয়া পর্যন্ত, বাচ্চাটা হয়ে গেছে, ষষ্ঠ পুজো হয়ে গেছে, আমি বলি এবার একটু করে একটু ঘুরে আসি। আবার এক্ষুনি কাজকর্ম শুরু হবে, এক্ষুনি চলে আসবো খুব তাড়াতাড়ি, 4 দিনের মধ্যে। কিন্তু না, আমি মনে করলাম তাড়াতাড়ি যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি মনে হয় চলে আসবে। রাত্রে গিয়ে কানাডা ডিউটি দিও, উঠে চলে যায় না, জানো বুঝতে? মেয়ে দেখবে না, এদিক কোথাও ঘুমাবে না, ওই কাঁকড়া দেখবে। বাড়ি থেকে যাচ্ছে আর বলে যাচ্ছে, বলে কাঁকড়া দেখবে। কলকাতায় কিন্তু কাঁকড়া পেয়েছে, কলকাতায় খুলে। তা সেই কথা বলছি, তো কাঁকড়া কাঁকড়া দিয়ে হয় এদিক ওদিক, ওই যেতে আসতে যা টস মেরে হবে। হ্যাঁ, আমার মেয়ে কেমন ভালো দেখেছো? তো মেয়ে লক্ষ্মী না? তোমার খাবি না তো? খাবি না তো? জানে যে আমার একবার খেতে হবে, তো মা দুটো খান দিতে। ওই নিশ্চিত কারণে এখানে গেলাম কেন? এই কারণ এবার তোমরা খালিয়ে বুঝতে যাচ্ছি, ঘরে শুয়ে বড় খান অসুবিধা হবে না। আর ওখানে যদি ধরো সৌরভে রেখে দিলে মেয়েটা দেখলাম, ও কাজ দিয়ে কিছু করতে পারবে না, আমার আবার ছুটতে হবে। এবার এখানে রান্না খাওয়ার সময় এখানে এনে রাখতে হবে। তেলা কিছু ডাঁটা চিবলাম তো এত সুন্দর লাগলো, সত্যি পেঁপের তরকারিটা দারুণ লেগেছে। তোমরা কাঁকড়ার তরকারি কি খাচ্ছে জানি না। তবে কি জানো বৌমা, তোমার এই যে মাছটা পুড়িয়ে জ্যান্ত মাছ, তো এ তো জানতো কাঁকড়া। না না, সেও পুরো ক্রেডিটটা আমার দিতে হবে, কেন বলেছে? মাছগুলো ধরে দিয়েছে। হ্যাঁ, তুমি কাঁকড়া ধরলে বলতে কোনো ব্যাপার না। না, এটা ঠিক কথা। অনেকদিন বাদে রান্নাঘরে বসে খাচ্ছি সবাই মিলে একসঙ্গে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই যে বয়ে নিয়ে যাওয়া, ওখানে খাওয়া, কখন আসবে তো, হ্যাঁ আমা কেঁদো না। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওই তো